আমরা হয়তো জুলাই যোদ্ধা হতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি, জুলাই যোদ্ধার যে আদর্শ, যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বুকে ধারণ করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। আমি বিশ্বাস করি, আমি একটি ছোট্ট উদাহরণ দেই, ফুটবল খেলায় কিন্তু 11 জন খেলোয়াড় থাকে, কিন্তু খেলায় যখন কেউ জয়লাভ করে কোনো একটি টিম, তখন কিন্তু তার মূল গৌরবটা চলে যায় যে ব্যক্তি গোল করে জয়লাভ করেছেন। সব প্লেয়ার কিন্তু সমান কৃতিত্ব পান না। তো আমি আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমি এটাই বলবো যে আজকের যারা এনসিপি, যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু গোলটি করেছেন এবং তারা সফল হয়েছেন। তারা জীবন বাজি করে যুদ্ধ করেছেন, আমরাও জীবন বাজি করে যুদ্ধ করেছি। কিন্তু ওই যে বললাম, 11 জন প্লেয়ারের সবাই তো আর গোল করে না, তারা গোল করেছে। আমরা তাদের সফলতায় গর্ববোধ করেছি এবং তাদের যে অর্জন, সেই অর্জনের উপরে ভিত্তি করেই কিন্তু আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। মূল যে সংগ্রাম, মূল যে প্রতিবাদ, সেটা কিন্তু আমি বিশ্বাস করি গণতন্ত্রের জন্যে হয়েছে। একটু আগে দু একজন বক্তা বলেছেন, এই যে কথা বলার স্বাধীনতা, আজকে যে এখানে আমরা এসে কথা বলছি, আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু সেটা সম্ভব ছিল না, অথবা যারা কথা বলতো তাদেরকে তার প্রতিফল ভোগ করতে হতো। স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু বাংলাদেশের মানুষ বারবার করে এসেছে, একবার নয়, 1971 থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে যখনই আমরা গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি একটু আগে বলেছি যে আমি প্রতিবাদী মানুষ, যেটা সঠিক মনে করি সেটা বলি, আমাকে ক্ষমা করবেন, তারপরেও বলছি। আমরা সেই 71 থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুল করে নাই। আমরা যখন ভুল করে গণতন্ত্রের পথ থেকে ভুল নেতৃত্বের কারণে বিচ্যুত হয়েছি, আমি 1-2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। তো যখন আমাদের অনেক নেতা স্বাধীনতার পরে ভুল করেছে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, অথবা অতি ক্ষমতাবান, অতি শক্তিশালী হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে তাদের সেই ভুলকে সংশোধন করে দিয়েছে। এবং ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গণতন্ত্রের পথে। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ। আমি উদাহরণ দিয়েছি মঞ্জু সাহেবের, আমি আমার নিজের উদাহরণ দিয়েছি, কিন্তু কথাটি কিন্তু ভুললে চলবে না, বাংলাদেশের মানুষ অ্যান্টাই এস্টাবলিশমেন্ট। আমি আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলছি, প্রতিবাদ করছি, আমার পেছনে সহস্র লোক আছে। আগামীকাল আমি যদি ক্ষমতায় যাই, তখন এই সহস্র লোক কিন্তু আমার সমালোচনা করবে। এই সত্যটি কিন্তু উপলব্ধি করতে হবে এবং সত্যটি উপলব্ধি করে আমাকে সঠিক পথে থাকতে হবে। নেতৃত্বে গেলেই আমি ভুল পথে চলে যাব, এই ভুল যেই ক্ষমা করুক, বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। আমরা ন্যায় বিচার চাই, যে অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু সেটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। আমি এই ক্ষেত্রে কিন্তু কেউ পছন্দ করুক বা না করুক, এই ক্ষেত্রে কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার উদাহরণটি অনুসরণ করার চেষ্টা করি। সবশেষে আমি একটি কথা বলবো, এবি পার্টি, আমার বাংলাদেশ। আমি আপনাদের সারা দেশের যে প্রতিনিধিবৃন্দ যারা আছেন, তাদের কাছে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে এই, যে আপনারা আমার বাংলাদেশকে আমাদের বাংলাদেশে পরিণত করুন।